আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা কুকিং ভিডিও নিয়ে এসেছি। লাস্ট আর কি ব্লগে দেখিয়েছিলাম, বসন্ত ব্লগে, যে আমি দই বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকেই আমাকে ফেসবুক মেসেঞ্জারে নক করেছেন রেসিপিটা দেওয়ার জন্য। আর জাস্ট এখানে ইউটিউবে আপনারা কেউ কমেন্ট করেননি, এটা আসলে ঠিক না। আপনার ইউটিউবে সবসময় কমেন্ট করবেন, জানাবেন। ফেসবুকে নক করে বলার কোনো দরকার নেই। ইউটিউবেরটা ইউটিউবে বললেই ভালো হয়। তাহলে আজকে আমি আপনাদের দেখাবো দু পদ্ধতিতে জাস্ট এই দইটা আর কি। আপনার যে কোনো পাত্রে, আমি একটা মাটির পাত্র আর একটা আপনার কাচের বাটিতে আর কি করে দেখাবো। দুভাবেই তিনটি উপকরণ দিয়ে এই দইটা করব। খুব অতি তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট যে কোনো মেহমান আসলে আপনারা দইটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আমি শুরু করে দেই, থাকুন তাহলে আমার সাথে, দেখুন আমার রেসিপিটি কেমন লাগে। তিনটি উপকরণ দিয়ে আমি আজকের এই দইটি বানাবো। সেজন্য যে এখানে এই যে কার্নেশন মিল্ক আর কি, আবারও একটা মিল্ক নিয়ে নিয়েছি। এখানে 3টা ক্যান 12 ওজনের 3টা নিয়ে নিয়েছি। আর নিয়েছি আপনার এখানে একটা কন্ডেন্স মিল্কটা নিয়েছি আপনার একটা ক্যান 12 ওজনের। আর এখানে যে আমার হাতে পাতা দই, টক দইটা আমি ঘরে পেতে রাখি, সেটা নিয়েছে এখানে 1 কাপ। এটা যেহেতু অনেক সময় দই বোরহানি বিভিন্ন ধরনের আইটেমে আপনার টক দইটা লাগে, সেজন্য আমি এটা অনেক সময় ঘরেই তৈরি করে রাখি। তা 3টে উপকরণ দিয়ে দইটা বানাবো। তাহলে আমি শুরু করে দেই, থাকুন তাহলে আমার সাথেই। আমি এখন কার্নেশন মিল্ক অ্যান্ড কন্ডেন্স মিল্কের ক্যানগুলো একটু কেটে নিচ্ছি, সুবিধার্থে একবারে কেটে নিলে সুবিধা হয়। আর এটা আসলে আপনার কার্নেশন মিল্কগুলো তো আমরা দুধ জাল দিয়ে যেমন 1 লিটারকে হাফ লিটার করি, ওটাই আর কি আপনার এখানে ক্যানের ভিতরে পাওয়া যায়। তা আজকে সারাদিন অনেক কাজ করেছি, ইচ্ছা করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ জাল দিতে, সেজন্য আমি এই প্রসেসে আর কি আপনার অবলম্বন করছি। জাস্ট আপনার পরিশ্রমটা কম হয়, তাড়াতাড়ি করে সুন্দরভাবে দইটা আমি করতে পারি। এই তো আমি সবগুলা ক্যান এরকমভাবে কেটে নিচ্ছি। আর এই যে আপনারা কন্ডেন্স মিল্কটা ছোটোবেলায় মনে আছে নি কত চুরি করে এই কন্ডেন্স মিল্ক খেয়েছি, খুবই পছন্দের ছিল। কিন্তু এখন তো আসলে এত পাই তবু খেতে মন চায় না, জাস্ট প্রচুর পরিমাণে ফ্যাট। তারপরও আজকে দই এটা আমি করব, এটা দিয়ে খুব ইজিভাবে এই তো কেটে নিলাম। কেটে নিয়ে এখন একটা আপনার সসপ্যানে আমি সবগুলো ঢেলে নিয়ে মিশিয়ে নিয়ে জাস্ট একটু ওয়ার্ম করে নেব। ওয়ার্ম করে জাস্ট আপনারা যে আঙুলটা হাতে দিয়ে সহ্য করার মতো গরম, সেরকম গরম আমি এটা করে নিব। করে নিয়ে তারপর পরবর্তী স্টেপটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন বিশাল বড় একটা বল নিয়ে নিয়েছি, মিক্সিং বল। এর মধ্যে যে টক দইটা আমি যেভাবে মানে আর কি ছাঁকনির মধ্যে রেখেছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য, এটা মানে আর কি রাখলে ভালো হয়। পানি থাকলে দইটা আপনার একটা কেমন জানি টেক্সচার আসে, ওটা ভালো লাগে না। জাস্ট এটা পানিটা ঝরিয়ে নিলে এটা ভালো হয়। তাই আমি এটা জাস্ট এখন দিয়ে এটা ফেটে নিচ্ছি। ফেটে নিয়ে তারপরে এর সাথে আমি কন্ডেন্স মিল্কটা মিশিয়ে নিব। কন্ডেন্সটা মিল্কটা মিশিয়ে নিয়ে ওটাও আমি জাস্ট আপনার ভালো করে আরেকটু ফেটে নিব। ফেটে নিয়ে আবার যে দুধটা আমি যে হালকা গরম করলাম, সেই দুধটা এর মধ্যে ঢেলে দিয়ে তারপর আবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব হ্যান্ড হুইক্সের মাধ্যমে। জাস্ট হ্যান্ড হুইক মিশিয়ে নিয়ে সুন্দর একটা টেক্সচার আসে, একটু ফেনা উঠে, এটা ভালোই লাগে আমার কাছে। তারপরে এটা আমি দুটো পাত্রতে মানে ঢেলে নেব, একটা মাটির পাত্র আর একটা আপনার কাচের পাত্র। দুটো পাত্রে ঢেলে এটা আমি জাস্ট ওভেনে দিয়ে দিব। অনেকে বলেন দইটা সব ধরনের পাত্রে বসে না, হয়তো মাটির পাত্রে আপনার গ্লাস আর কি এরকম আর কি পাত্র তো না হলে আপনার বসে না। সেজন্য আমি ওদেরকে এই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি যে আমি মাটির ও গ্লাসের দুটোই করেছি, যে দুইটার মধ্যে বসিয়ে আর কি আপনার করা যাবে দইটা আমার জাস্ট নেওয়া হয়ে গিয়েছে। এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে এটা আমি ওভেনে দিয়ে দিব। আর আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকেই আর কি আপনারা দিতে পারেন। ওই
ওভেনে বা চুলার পাশটা যে গরম থাকে গরম অংশে আপনারা রেখে দিতে পারেন। আমি ওইভাবে করছি। আমি চুলাটা প্রিহিট করে নিব, জাস্ট 10-15 মিনিটস প্রিহিট করে তারপর চুলাটা অফ করে আমি দইটা দিয়ে দেব। দইটা সাধারণত রাত্রেবেলায় বসাতে চেষ্টা করি, যে রাতে এরকমভাবে দিয়ে দিই। মনে করেন এখন রাত 12টার সময় এটা ঢুকিয়ে দিলাম ওভেনের ভিতরে। পরের দিন সকালবেলাও যখন হবে তখন আমি এটা দেখব দইটা বসেছে কিনা। এই তো আমার দইটা ওইভাবে বসে যায়। আমি এভাবে করি। এই যে পরের দিন সকালবেলা এই যে ওভেন থেকে বের করে দেখলাম, এখন আপনাদের দেখাবো দইয়ের লুক। আমার দইটা কি সুন্দরভাবে বসেছে। জাস্ট আমি এভাবে করে নিই। আর আপনার কাছে তো বললাম যে ওভেন না থাকে আপনারা চুলার পাশে বা কোনো একটা গরম জায়গায় আপনারা রেখে দিতে পারেন এভাবে, যে সুন্দর করে বসে যায়। আর এই দইটা আপনার ওই যে ফয়েল পেপারটা মনে হয় একটু লেগে গিয়েছিল, এরকম এটা জাস্ট এই জন্য এরকম হয়েছে। এই তো এখন এটা কি করব, এখন এটা আবার ফয়েল পেপার পেঁচিয়ে আমি রেখে দেবো ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপর হচ্ছে সার্ভ করব, পার্টিতে সার্ভ করব, দিয়ে দিব সবাই। এই তো এই যে পার্টিতে এখন দেখেন সবাই কেটে কেটে খাচ্ছে। কেমন হয়েছে দইটা, এই যে কেটে আপনাদের দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। এটা সুন্দরভাবে বসে গিয়েছে, সবাই খুব পছন্দ করেছে দইটার। আপনার মিষ্টি স্বাদ সব কিছুই খুব ইয়ামি ছিল, সবাই খুব লাইক করেছে। জাস্ট এই তো এভাবে দইটা বানিয়ে নিতে পারেন আপনারা। এটা হলো আপনার ওই যে গ্লাসে যেটা করেছি, গ্লাসের বাটিতে যেটা করলাম সেটা আর কি, এটা ওভেন প্রুফ আর কি বাটিটা। এটার মধ্যে দিয়ে দিলাম। আর ওটা আগেরটা ছিল মাটির যেটা, সেটাই দুটার মধ্যে বসেছে সুন্দরভাবে। তাই এভাবে আপনারা করে নিতে পারেন। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।